সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ রাত 10টায় খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রা করছেন কাতারের আমিরের পাঠানো বিশেষ ফ্লাইটে। তার আগে একটা ইন্টারেস্টিং খবর যে আজকেই আবার খালেদা জিয়ার মামলার জিয়া অরফান ট্রাস্টের মামলা আদালতে উঠেছে। তো হঠাৎ করে তিনি বিদেশে যাচ্ছেন, আবার মামলা আজকে আদালতে শুনানির জন্য উত্থাপিত হলো। এই ঘটনার দ্বিচারিতা কেন ইউনূস সরকারের, এই বিষয়ে আমি একটু আতার সাহেবের কাছে যাব। আতার সাহেব, যাওয়ার আগে একটা ভিডিও প্লে করি। খালেদা জিয়া বিদেশ অসুস্থ এবং বিদেশ যাচ্ছে, তার আগে সেনাপ্রধান সাক্ষাৎ করেছিল খালেদা জিয়ার সাথে। সেখানে বলেছিলাম, অনেকে বলেছিল সেফ এক্সিটের জন্য খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছে। আসলে ব্যাপারটা তাই না, কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তার বাবা ছিল বা তার দাদা ছিল পাকিস্তানে পিস কমিটির সভাপতি, বাবা ছিল সদস্য এবং সে নিজে ওয়াকার জামাতের সাথে ছিল। সুতরাং জামাতি আদর্শ, যার মগজে একবার বীজ ভাইরাস ঢুকে যায়, সে কোনোদিন সে আদর্শ থেকে বিচ্যুত হতে পারে না। ফলে যারা যে সেফ এক্সিটের কথা বলছিল, এটা আসলে সর্বভৌম কথা সত্য হতে পারে না, কারণ কখনো ওয়াকার সে জামাতের নীতি থেকে সরে দাঁড়াবে না। তো যার কারণে এটা সত্য নয়, বরঞ্চ খালেদা জিয়াকে প্রচ্ছন্ন হুমকি দিয়েছিল যেন সে বিদেশ যায়। সেটা একবার প্রমাণিত হলো আদালতে। আজকে কেন মামলা উঠবে সেটা আমরা একটু নিউজটা দেখি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাড়িয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি চলছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের আপিল বেঞ্চের কার্যতালিকায় 4 নম্বর ক্রমিকে রয়েছে আপিলটি। জনাব আতার সাহেব, তাহলে আজকে খালেদা জিয়া এই যে 10টায় দেশ ছাড়ছেন, কিন্তু তার আগে এই মামলা কেন উত্থাপিত হলো? এর পিছনে আপনি একটু লুকিয়ে থাকা ষড়যন্ত্রের কথাটা যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ আপনাকে। আসলে যেটা আমরা আগেও আলোচনা করেছি যে ইউনূস সরকারের বা ইউনূসের একটা মেটিকুলাস প্ল্যান হচ্ছে -2 ফর্মুলা, এবং আমার ধারণা যে এই খালেদা জিয়া এতদিন যে দেশের বাইরে যাননি তার সুযোগ ছিল, কিন্তু এতদিন সে অপেক্ষা করেছে এবং সে চেষ্টা করেছে যে তারেক রহমান দেশে আসার পরে সে চিকিৎসার জন্য যাবে। আসলে সে বয়স হিসাবে অত মানে যে অসুস্থ আছে সেটার জন্য তাকে বাইরে চিকিৎসাটা বা হাই লেভেলের চিকিৎসা খুব ম্যান্ডেটরি এরকম না। বাংলাদেশে কিন্তু সে যথেষ্ট পরিমাণ চিকিৎসা পাচ্ছিল। তারপরও যেটা তার টার্গেট ছিল যে সে বাংলাদেশে স্টে করছিল যাতে তারেক রহমান আসার পরে সে যেতে পারে। কিন্তু এখানে আপনার অবগতির জন্য জানিয়ে রাখি, তারেক রহমান দেশে আসতে পারবে না, কারণ মার্কিন নিষেধাজ্ঞা আছে এবং এই নিষেধাজ্ঞাটা তো বেশি এক্সপিডাইট করেছে, এটাকে আরো প্রকম্পিত করেছে জামাতে লবিং, যার কারণে আমেরিকার নিষেধাজ্ঞাটা দেশে ফেরার এটা উঠে নাই। সুতরাং তারেক রহমানকে দেশে এটাই বলা হয়েছে, তুমি যদি দেশে আসো ইউনূস তোমাকে জেলে ভরে দিবে মার্কিন চাপের কারণে। এবং ইউনূস খুব সূক্ষ্ম কৌশলে এই যে তারেককে দেশে আসতে দিচ্ছে না এবং লোক দেখানো তার মামলাগুলো প্রত্যাহার করলেও দেশে আসতে পারছে না, কারণ সে যদি দেশে আসে ইউনূস দেখা যাবে তার মামলাগুলো আবার পুনরুজ্জীবিত করে ফেলবে। যেমন যে খালেদা জিয়ার ক্ষেত্রে দেখলাম যে তিনি দেশটা ছাড়ছেন এবং তারা আজকেই আবার তার মামলা তোড়জোড় শুরু হয়েছে। হ্যাঁ বলুন, কন্টিনিউ করেন। হ্যাঁ, এখন মামলার তোড়জোড় হয়েছে বা তার মামলার এখনো রায়টা আসেনি যে প্রিফেস মানে কি হবে বা কি বিষয়, এটা কিন্তু এখনো ক্লিয়ার না। বাট আমার কাছে আমাদের যেটা সন্দেহজনক সেটা হচ্ছে যে এই -2 ফর্মুলাকে বাস্তবায়নের প্রক্রিয়াটাই চলছে। কারণ আপনি সঠিক বলেছেন যে আমেরিকার নিষেধাজ্ঞার কারণে তারেক রহমান হয়তো আসতে পারবে না বাংলাদেশে, এবং তারেক রহমানও সেটা জানে আসতে পারবে না। এবং লাস্ট সেনাপ্রধান ওনাকে দেখা করে হয়তোবা এই জিনিসটাকেই বুঝিয়েছেন এবং প্রেশার করেছেন উনি যেন অতি সত্ত্বর চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যায়, কারণ তাহার না হলে হয়তোবা তার জীবন আশঙ্কাও হতে পারে। এই ধরনের থ্রেটমূলক কথা। আমি নিশ্চিত খালেদা জিয়া আর দেশে আসবে না এবং আসতেও পারবেও না। ইতিমধ্যে সমন্বয়কদের কথাই কিন্তু স্পষ্ট প্রমাণিত হয়ে যায়। সমন্বয়করা কিন্তু এখন সরাসরি বিএনপির বিরোধিতা শুরু করেছে এবং বিএনপিকে নাম দিয়েছে জাতীয়তাবাদী সুবিধাবঞ্চিত দল, এবং যেখানে সেখানে কটাক্ষ করছে এবং জামাতও কটাক্ষ করছে সন্ত্রাসী হিসাবে এবং চাঁদাবাজ হিসেবে। এবং আরেকটা জিনিস লক্ষণীয়, আপনি দেখেন এই বিগত 4 মাসে বিএনপি কিন্তু যে পরিমাণ চাঁদাবাজি করেছে এবং যে পরিমাণ আওয়ামী লীগ নেতা কর্মীদের গাছের সাথে পিটিয়ে বেঁধে যে নিষ্ঠুরতা নির্মমতা হিন্দুদের বাড়ি ঘরে আগুন জ্বালিয়েছে, এটা কিন্তু বস্তুতপক্ষে ইউনূস এবং জামাত এবং সেনাবাহিনী সুযোগ করে দিয়েছে যাতে বিএনপির পিঠে কলঙ্কের কালিপা লেপন করা যায়। এবং এই যে ঘটনাগুলো ঘটেছে এগুলো কিন্তু একটা সময়ে খালেদা জিয়া যাওয়ার পরে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে এই মামলাগুলো কিন্তু হবে, এই মামলাগুলো দিয়ে কিন্তু তাদেরকে দমন করা হবে। ফলে তারা কিন্তু -2 ফর্মুলাতে চলে যাবে। এমনকি খালেদা জিয়া যাওয়ার পর বিএনপি নেতৃত্ব শূন্য
শূন্য হয়ে যাবে, এখানে আর কেউ থাকবে না হাল ধরার মতো। এবং বিএনপির অর্ধেকাংশ নেতা কিন্তু ইতিমধ্যে ইউনূস কিনে পারচেস করে ফেলেছে। সুতরাং বিএনপি কিন্তু আর সুসংগঠিত হওয়ার কোনো সুযোগ থাকবে না, যেহেতু তাদের শীর্ষস্থানে কেউ নাই। শেষ পর্যন্ত খালেদা জিয়াকে সেনা প্রধানের চাপের মুখে বিদেশে যেতে হলো, বাধ্য করা হয়েছে। আর তারেক যেহেতু দেশে আসতে পারবেই না, তাই আপনি কি মনে করেন এই যে তারা 4 মাস ধরে চাঁদাবাজি, হত্যা, লুণ্ঠন, ষড়যন্ত্র যে সমস্ত অপকর্ম করেছে, এটা তো ইচ্ছা করেই সেনাবাহিনী তাদেরকে সুযোগটা দিয়েছে তারা যাতে এগুলো করে, জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এবং এই সমন্বয়কদের যে তাদের নিয়ে কটাক্ষ, এটা তো স্পষ্ট প্রমাণ করে না যে বিএনপিকে -2 ফর্মুলাতে ফেলে দিয়েছে, -1 তো হয়ে গেছে, এখন -2, অর্থাৎ বিএনপিকে বিদায় করে দিচ্ছে রাজনীতির মাঠ থেকে, একেবারে চিরতরে মুছে দিচ্ছে। আরেকটা বিষয় এখানে এই যে সংবাদ সম্মেলন করে জাহিদ জানাচ্ছে চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জানিয়েছেন, এবং ম্যাডামের আগামী চিকিৎসাটা যাতে সুস্থ হয়ে আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি আবার আমাদের মাঝে ফেরত আসতে পারে, সেজন্য দেশবাসীকে ওনার সুস্থতার জন্য দোয়া করার জন্য উনি অনুরোধ করেছে দলের পক্ষ থেকে। এবং আরেকটা বিষয় জনাব আতাস সাহেব লক্ষ্য করবেন, সেনাপ্রধানের সাক্ষাৎকারের পর কিন্তু বিএনপির নেতারা নির্বাচন নিয়ে আর কোনো কথা বলছে না, মুখও খুলছে না। তো আপনি এই বিষয়টা কিভাবে বলবেন একটু? হ্যাঁ, আমি যেটা বলতে নিছিলাম, আপনার সম্প্রতি আজকে একটা নিউজ দেখলাম যে ইনকিলাব মঞ্চের যে নেতা, তারা কিন্তু দাবি তুলছে যে বিএনপি তাদেরকে দিয়ে 5ই আগস্টের আগে তাদেরকে দিয়ে মানুষ খুন করিয়েছে। এটা কিন্তু আসলে বিএনপির একটা মেটিকুলাস প্ল্যান ছিল। 5ই আগস্টের যে ঘটনাটা, সেই ঘটনাটার পিছনে কিন্তু বিএনপির একটা বড় অংশীদারিত্ব ছিল। তারেক রহমানের নেতৃত্বে তার সুপার ফোর টিম কিন্তু এখানে কাজ করেছে, এবং গ্রামগঞ্জে, পাহাড়া মহল্লা, জেলা উপজেলাতে সব জায়গাতে কিন্তু এই যে ধ্বংসযজ্ঞ, তার অন্যতম নায়ক ছিল কিন্তু এই বিএনপি ছাত্রদল যুব দলের নেতাকর্মীরা। তো সেক্ষেত্রে এখানে ওদেরকে দিয়ে কিন্তু মাঠটা ক্লিয়ার করে নিয়েছে সমন্বয়করা, এবং এই জঙ্গি ইউনূস এবং ওয়াকার এখন তাদেরকে যে কোনো প্রকারে, যে কোনো ভাবে এখান থেকে, দেশ থেকে বের করে দিয়ে -2 ফর্মুলা বাস্তবায়ন করবে, এবং সমন্বয়কদের মাধ্যমে একটা নতুন দল বা জামাতকে ক্ষমতা আনার জন্য তারা পায়তারা করতেছে। এটাই হচ্ছে তাদের মেটিকুলাস প্ল্যান। যে কোনো প্রকারে হোক জামাতকে ক্ষমতায় নিয়ে আসার চেষ্টা করছে ওয়াকার এবং তার গংরা, ইউনূস গং জঙ্গিরা। তো এটা বাস্তবায়নের জন্যই কিন্তু খালেদা জিয়া, আপনি সঠিক বলেছেন যে খালেদা জিয়া আর দেশে আসার সুযোগ পাবে না, তারেক রহমানের সুযোগ নেই। তার মানে হচ্ছে বিএনপি নামক দলটা কিন্তু এখন ধ্বংসের দ্বার প্রান্তে, এবং খালেদা জিয়া চলে যাওয়ার পরে আমার ধারণা বিএনপি নেতাকর্মীদের পালানো শুরু হয়ে যায় কিনা সেটাই দেখেন। না, পালানো শুরু হবে, কারণ 4 মাস ধরে আপনাদেরকে বললাম, 4 মাস ধরে এরা যে অত্যাচার, অবিচার, নিপীড়ন করেছে, এই মামলাগুলো কিন্তু হবে। এবং তারেক জিয়া যে মামলাগুলো খালাস দিয়েছে, এগুলো কিন্তু আবার আপিল হবে, এবং তারেক জিয়া কিন্তু ওই মামলাগুলোতে কিন্তু আবার কট করবে ইউনূস গং, এতে কোনো সন্দেহ নাই। নাহলে একটা প্রমাণ আপনাদেরকে দেখালাম যে খালেদা জিয়া আজকে 10টায় ছাড়ছে, কিছুক্ষণ পরে খালেদা জিয়া দেশ ত্যাগ করবে, কিন্তু এই মুহূর্তে তার আজকে দিনের বেলায় কেন কোর্টে তার জিয়া অরফানেজ ট্রাস্ট থেকে খালাস দেওয়া হয়েছে, আমরা শুনলাম, পত্রপত্রে দেখলাম, আবার সেই মামলার শুনানি শুরু হলো। কেন? কারণটা কি? খালেদা জিয়াকে, তার মানে এই মামলা দিয়ে খালেদা জিয়াকে আর দেশে আসতে দেওয়া হবে না। আর তারেক জিয়ার বিরুদ্ধে তো মামলা আছে, সেগুলো আপাতত খালাস করেছে, কিন্তু সেগুলো আপিল করলে আবার পুনরুজ্জীবিত হয়ে যাবে। এবং মার্কিন নিষেধাজ্ঞা তো তারেক জিয়ার আছেই, তারেক জিয়াকে দেশে আসতে দিবে না, না হলে তারেক জিয়া অনেক আগে দেশে চলে আসতো। দেশে যেহেতু পারছেন আসতে, এটা সুস্পষ্ট ভাবে বোঝা যায় যে তারেক জিয়াকে ইচ্ছা করে ইউনূস গং দূরে রেখেছে ক্ষমতা থেকে, এবং এই ওয়াকার গং, পাকিস্তানি প্রেতাত্মা ওয়াকারুজ্জামান এবং তার নেতৃত্বে যে সেনাবাহিনীর বিপদগামী গ্রুপটা আছে, এটা কিন্তু সম্পূর্ণ সমন্বয়কদের সাথে, ইউনূস গংদের সাথে, এবং সমন্বয়করা কিন্তু প্রতিনিয়ত বিএনপির বিষেধাগার করছে, বারবার বলছে, এবং জামাত তো বলছে দেশপ্রেমিক তারা আর সেনাবাহিনী। সুতরাং বিএনপি একটা আমরা ফেসিস্টকে খেদিয়েছি, আরেকটা ফেসিস্টকে নিয়ে আসবো, আরেকটা চাঁদাবাজকে নিয়ে আসবো, এটা প্রকাশ্যই তারা এখন বলছে। এবং সেনাপ্রধান সাক্ষাতের পরে মজার বিষয় হলো নির্বাচনের কথা আর শোনা যাচ্ছে না। তাহলে আমরা যেটা বলেছিলাম আমি আর আপনি, যে প্রকৃতপক্ষে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ সেটা সেফ এক্সিট কোনোভাবেই না, কারণ ওয়াকারের মাথার ভিতরে জামাত ইসলামের বীজ, আদর্শের বীজ দেওয়া আছে, সে কোনোদিনও যে কোনো মূল্যে। আরেকটা বিষয় হলো ওয়াকার কিন্তু শেখ হাসিনার সাথে বিট্রে করে, কু করে দেশের বিরুদ্ধে সরকারকে এখান থেকে বিতাড়িত করে, তাতে তো বিএনপির লাভই হয়েছে। সুতরাং বিএনপি যদি ক্ষমতায় আসতো, তাহলে তো ওয়াকারের কোনো ক্ষতি হতো না, ওয়াকারের ক্ষতি বিএনপি করতো না। তাহলে সে সেফ এক্সিট চায় কিভাবে, এটা যদি আপনি কি বলতেন।
জনাব আতার সাহেব, আপনি মনে হয় দুঃখিত। লাইনচ্যুত হয়ে গেছেন, আপনাকে শোনা যাচ্ছে না। হ্যাঁ, নেটওয়ার্কের বলেন। দুঃখিত, নেটওয়ার্কের কারণে আমি আসলে আপনার প্রশ্নটা শুনতে পারিনি, আবার যদি একটু বলেন। না, আমি বলছিলাম যে অনেকে বলছিল খালেদা জিয়া সেনাপ্রধান সেফ এক্সিটের জন্য খালেদার সাথে সাক্ষাৎ করেছে। আমি এটাকে ডিনাই করে দিচ্ছি এই যুক্তিতে যে বিএনপি যদি ক্ষমতায় আসেও তাতে সেনাবাহিনী যে কুক করেছে সেটা তো বিএনপির পক্ষে আছে, সুতরাং বিএনপির বিরুদ্ধাচরণ তো ওয়াকার করেনি, তাহলে সে কেন সেফ এক্সিট নিবে? তার মানে এটাই প্রমাণ করে না যে সাক্ষাৎ খালেদা জিয়াকে প্রচ্ছন্ন হুমকি যাতে তার নেতারা নির্বাচন নেওয়ার কোনো কথা না বলে। এবং সেনাপ্রধান অবশ্যই। সাক্ষাতের পর বিএনপির কোনো অবশ্যই, নেতার অবশ্যই। মুখে আর নির্বাচনের কথা কিন্তু আমরা শুনিনি। তার মানে এটা কি প্রমাণিত হয় না অবশ্যই আপনি যে সঠিক ওয়াকার বলেছেন, প্রচ্ছন্ন এখানে একদম হুমকি দিয়ে সঠিক। আপনার নেটওয়ার্কের সমস্যা করছে, প্রচ্ছন্ন হুমকি দিয়েছে, এটাই বাস্তবতা। এবং খালেদা জিয়াদের বিদেশে চলে যাচ্ছে, আর ফিরতে পারবে না। তার যে মামলার আজকে শুনানি হয়েছে এটাই তার প্রমাণ। এবং তারা যার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেগুলো আবার পুনরুজ্জীবিত হবে। এবং 4 মাসে তারা যে অপকর্ম করেছে, আওয়ামী লীগের সাথে যে অবিচার, যে অন্যায়, যে নিপীড়ন বিশ্বের ইতিহাসে কোথাও নাই। এই ধরনের পিটিয়ে পিটিয়ে মানুষকে মারা, তাদের বাড়ি ঘর লুণ্ঠন, অগ্নিসংযোগ বিশ্বের কোথাও ইতিহাসে নাই। একটা দল পদত্যাগ করার সাথে সাথে তার কর্মীদের উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়া। সুতরাং এইগুলোর মামলা হবে, এবং মামলা হলে বিএনপিকে দৌড়ের উপরে রাখবে ইউনূস গং, এটাই সত্য। জনাব আতার সাহেব। হ্যাঁ, এবং আপনি দেখেন সাথে আমি আরেকটু অ্যাড করতে চাই। 10ই নভেম্বরে আওয়ামী লীগের একটা কর্মসূচি ছিল, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে, নিরীহ নেতাকর্মীদের উপরে যেভাবে হামলা চালিয়েছে বিএনপি এইসব সন্ত্রাসীরা, এবং সেটা কিন্তু সারা বিশ্বে আলোচিত হয়েছে। এবং এই যে তাদের কর্ম এবং কর্ম পরিণতির যে ফল, সেটা ভোগ করার জন্য তাদেরকে অচিরে রেডি হতে হবে। এবং আমি মনে করি এই ইউনূস গং যত চেষ্টা করুক, ইনশাল্লাহ স্বাধীনতার সপক্ষের শক্তি আবার তার জায়গায় ঘুরে দাঁড়াবে, এবং এইসব জঙ্গিদের এই দেশ থেকে তাড়াবে, এবং বিএনপি যে কৃতকর্ম করেছে গত 4-5 বছরে তার সম্মুখ শাস্তি তারা পাবে। হ্যাঁ, বিএনপি তো এখন আর বিএনপিকে তো আপনি এককভাবে পাবেন না। খালেদা জিয়া, তারেক জিয়া চলে যাওয়ার পর বিএনপি তো টুকরো টুকরো হয়ে যাবে। ইতিমধ্যে আমরা যে বিশ্বস্ত সূত্রে খবর পাচ্ছি, বিএনপির অনেক নেতাকে ইউনূস এখন পকড়স্থ করে ফেলেছে, জামাত পকড়স্থ করে ফেলেছে, অর্থাৎ ভেঙে ফেলেছে। এখন খালেদা জিয়াকে পাঠিয়ে দেওয়ার মাধ্যমে বিএনপির কফিনে শেষ পেরেকটি ইউনূস টুকে দিল, ওয়াকার টুকে দিল বিএনপির কফিনে। আপনি কি মনে করেন? এটা সত্য, একদম শেষ প্রাক। খালেদা জিয়া চলে যাওয়া মানে একদম নেতৃত্ব শূন্য হয়ে যাওয়া। এবং আপনি সঠিক বলেছেন, বিএনপিকে ব্রেকডাউন করার জন্য সমন্বয়কদের সাথে হাত মিলে, ইউনিসের সাথে হাত মিলে বিএনপির একটা গ্রুপ অলরেডি কার্যক্রম শুরু করেছে, এবং তাদের প্ল্যান অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে, এবং বিএনপি তার ধ্বংসের দ্বার প্রান্তে এগিয়ে যাচ্ছে বলে আমি বিশ্বাস করি। কফিনে শেষ পেরেকটি আজকে টুকে দিল ইউনূস গং বিএনপির কফিনে।